বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। আগামী 7ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা ব্রিগেড সমাবেশ, সেই উপলক্ষে এদিন কলকাতা ব্রিগেডের মাঠ পরিদর্শন করতে এলেন বিজেপি নেতা মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া সহ আরও অন্যান্য নেতারা। এদিন মুকুল রায় জানিয়েছেন, আগামী 7ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা ব্রিগেড মাঠে যে বৃহৎ সমাবেশ আছে, তাতে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রাখা হচ্ছে। তার কারণ, প্রচণ্ড গরমের মধ্যেই ব্রিগেড সমাবেশ করা হবে, সেই কারণে ছাউনির ব্যবস্থা করা হতে পারে, কারণ এর আগেও বিজেপি এই কাজ করেছে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে তিনি জানিয়েছেন, প্রয়োজনে এক বা একাধিক মঞ্চ হতে পারে, তবে মঞ্চের সাইজ কতটা হবে তা এখনো পর্যন্ত নির্দিষ্ট নয়। थोड़ा जाइए, मैं उधर नहीं जाना है। देखिए, कांग्रेस अभी बहुत ही अनिश्चितता के दौर में गुजर रही है। उसका कारण है कि उनके नेता कन्फ्यूज्ड हैं, उनकी नीति कन्फ्यूज्ड है, उनकी नीयत कन्फ्यूज्ड है। अब देखिए, दो राज्यों में चुनाव हो रहे हैं, केरल में भी और बंगाल में भी। केरल में वो सीपीएम के साथ सीधे आमने सामने की लड़ाई लड़ रहे हैं, वहाँ जाके गाली देते हैं। बंगाल में वही नेता आता है और सीपीएम के हाथ में गले में डाल के गठबंधन करता है। तो एक समय में किस प्रकार नेता अपना रंग बदलता है, ये अगर देखना हो तो कांग्रेस और सीपीएम के नेताओं को देखो कि बंगाल में तो एक दूसरे से गले मिल रहे हैं और केरल में एक दूसरे को गाली दे रहे हैं। इससे पता लगता है कि कितनी कन्फ्यूज्ड लीडरशिप है, कितनी कन्फ्यूज्ड उनकी विचारधारा है। वो खुद कन्फ्यूज्ड है, उनके कार्यकर्ता कन्फ्यूज्ड हैं और समाज में भी वो कन्फ्यूजन पैदा करने का काम कर रहे हैं। तो दरअसल ये कहना है कि इस बार जो बंगाल का चुनाव होगा सिर्फ दो पार्टीज के बीच में नहीं होगा, 3 पार्टीज भी होंगी। ये ना सोचे कि कांग्रेस रेस में नहीं है। अगर ये सोच रहे हैं वो तो अच्छा है, ऐसी कल्पना करके उनको ताकत से चुनाव लड़ना चाहिए। पर वास्तव में दीवार पर साफ लिखा हुआ है कि टीएमसी की 100 सीट भी नहीं आएगी, इस गठबंधन की 10-20 सीट भी नहीं आएगी और कांग्रेस अपनी कई सीटों पर जमानत खोएगी और भारतीय जनता पार्टी 220 सीटों से ज़्यादा जीतेगी। তো গ্রীষ্মের দাবাদহের মধ্যে এই প্রোগ্রামটা হবে। স্বাভাবিকভাবেই যাতে যে মানুষজন আসবে তাদের অসুবিধে না হয়, তার সব দিকটা দেখাশোনা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। তা এইসব দেখে শুনেই আমরা দেখতে চেষ্টা করছি যাতে কত কম কষ্টে মানুষকে নিয়ে আসা যায় এবং তাদের এই সভাটা শুনতে দেওয়ার ব্যবস্থা করা যায়। ছাউনি করে দেওয়া হবে এরকম পরিকল্পনা আবার বলছি, দেখা হচ্ছে, কারণ এর আগে ভারতীয় জনতা পার্টি ব্রিগেডের মাঠে ছাউনি করে সভা করেছে। এটা এস্টাবলিশ যে বিজেপি পারে এটা হয়েছে। এবং স্বাভাবিকভাবে এখন দেখা হচ্ছে যে কি করে এইটাকে করা যেতে পারে, তাই নিয়ে সবার সাথে আলাপ আলোচনা। টিএমসি বলে যে ভিড় যতই আসুক না কেন ব্রিগেডে তো আনা হবে লোকজনকে, ভোট কিন্তু টিএমসি পাবে। দেখো, টিএমসি তো নিজের কথাই বলে। টিএমসিকে এইটা বলতে বলো, কাল সুপ্রিম কোর্ট বলেছে যে যে অফিসার আইপিএস বা আইএস হবে তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যাডারে যে কোনো জায়গায় ট্রান্সফার করার অধিকারটা একমাত্র দিল্লির সরকারেরই আছে। এই ব্যাপারে মমতার বক্তব্য জানতে চাও। মুকুলদা, এমনি মঞ্চের মাপ বা এসব ঠিক হয়নি, এগুলো আলোচনা হবে। এত লোক, বড় মঞ্চ, অত স্বাভাবিকভাবে সবাইকে অ্যাকোমোডেট করে যাতে মানুষ ভালোভাবে দেখতে পারে তারই বন্দোবস্ত করার চেষ্টা হবে। একাধিক মঞ্চের কথা ভাবা হচ্ছে না, দরকার হলে নিশ্চয়ই হবে, কিন্তু সে মাঠ আছে, বড় জায়গা আছে, এবং স্বাভাবিকভাবে সবাইকে রিলিফ দিয়ে কি করে সভাটা করা যায় তার চেষ্টা করব। আর আমি যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা আজকে তোমাদের মাধ্যমে দেখব মমতা ব্যানার্জিকে আপনারা করেছেন। উত্তর 24 পরগনা জেলা হাসপাতাল বারাসাতে আজ করোনা টিকা নিলেন এলাকার জনপ্রতিনিধিরা। আজ টিকা নিলেন মধ্যমগ্রাম ও বারাসাত বিধানসভার বিদায়ী বিধায়ক রথীন ঘোষ ও চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও বারাসাতের পুর প্রশাসক সহ অন্যান্য পুর পরিষদরা উপস্থিত থেকে ভ্যাকসিন নেন। মূলত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই তাদের এই ভ্যাকসিন গ্রহণ বলে জানা গেছে। উগড়ে পড়বেই। যারা সব পুরনো লোকগুলো রয়েছে তারা তো একটুখানি আঘাত পাবেই, কারণ একটা টেন্ডেন্সি হবে বোধহয় এদের দুজনকে লড়িয়ে দেওয়ার। তো ওটা ওই খেলা হবে, লক্ষ্যকে চাকরি দিয়ে দেবো, ওসব বুজরুকির কথা আমরা বলছি না। আমরা লিফলেট ছাপাচ্ছি না, আমরা আগে থেকেই তাদের সব নাম নথিভুক্ত করছি যেসব করছিল ওরা। তারপরে বুঝে গেছে এটা টোটাল বুজরুকি হচ্ছে, যার জন্য ওটাকে চেপে গেছে।
বুঝলেন? তো ফলে সেসব ব্যাপার নেই। আমি ওগুলো নিয়ে গিয়ে ভাবছি না। আমি যেটা ভাবছি ছোট্ট একটা জিনিস ভাবছি। আমি বড্ড ছোট্ট লোক, সামান্য লোক, আমি ছোট্টভাবে ভাবছি। সেটা হচ্ছে আমার এইটুকু বারাসাতে যে কাজগুলো পড়ে আছে, আরও যে কাজগুলো ডেভেলপমেন্ট করতে হবে, সেইটা করবো আমি। ম্যাডাম ভিআইপি লোক বলে কি হাত কাঁপছে নাকি? প্রার্থী তালিকা ঘোষণার আগে জ্যোতিপ্রিয় মল্লিকের নামে হাবড়ায় দেওয়াল লিখন তৃণমূল নেতার। জানাজানি হতেই প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হলো দেওয়াল। ভোটের দিনক্ষণ ঘোষণা হলেও এখনও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তার আগেই হাবড়ার পৃথিবা পঞ্চায়েতের বদর এলাকায় বেশ কয়েকটি দেওয়ালে দেখা গেল এলাকার প্রাক্তন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নামে দেওয়াল লিখতে। তৃণমূল নেতাকর্মীরা নিজেরাই দেওয়াল লেখেন। দেওয়াল লিখন হয়েছে হাবড়ার 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নেহাল আলীর নেতৃত্বে। সে কথা নেহাল নিজেও সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছেন। তিনি জানান, খাদ্যমন্ত্রী এলাকায় উন্নয়ন করেছেন, দল তাকে প্রার্থী করবে এটা ভেবেই কর্মীদের আবেগ রয়েছে, তাই তারা লিখতে চেয়েছে, আমিও সম্মতি দিয়েছি। তবে দল অন্য কাউকে প্রার্থী করলে তাকে মেনে নিতে হবে। তবে আমাদের আশা জ্যোতিপ্রিয় মল্লিকই হাবড়ার বিধানসভার প্রার্থী হবেন। পৃথিবা এলাকাতে দেখা গেল যে প্রার্থীর এখনো নাম ঘোষণা হয়তো অথচ জ্যোতিপ্রিয় মল্লিকের নামে দেয়াল লিখন চলছে। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে কর্মীদের আবেগ, কর্মীরা বলছে দাদা আমরা নাম লিখবো। এখন আমি প্রথম দিকে আমি বললাম যে নামটা ঘোষণা হোক, নামটা দিদি ঘোষণা করুক, বালাদা তো অবশ্যই জানাবে হাবড়া বিধানসভায়, আর তখন নাম লিখবো। তা বলছে লিখি না, হ্যাঁ তুমি আসো। হ্যাঁ, তা আমি গেছিলাম, ওখানে যে লেখা শুরু করলাম, তার নাম কর্মীদের আবেগ। তা তো দাদাকেই তো এখানে প্রার্থী করবে, দুবারের এমএলএ, উনি যথেষ্ট কাজ করেছে। হ্যাঁ, এবং দিদির খুব কাছের মানুষ জ্যোতিপ্রিয় মল্লিক, আর কি হাবড়ায় প্রার্থী করবে বলেই আমরা নামটা লিখতে বলেছি। আচ্ছা, কতগুলো জায়গায় মোট করা হয়েছে? আমরা আজকে শুরু করেছি আমি শুরুটাই ছিলাম, তারপরে সারাদিনই দেওয়াল লাগা হয়েছে। ভারতীয় জনতা পার্টি একটি অনুশাসনের মধ্যে চলি, তৃণমূল কংগ্রেসের মধ্যে এই অনুশাসন কিছু নেই। এমন একটা পরিস্থিতি যে আমরা জানতাম একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তা সুতরাং তাদের এই অনুশাসনের বাইরে তারা কাজ করছে। আর গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে প্রায় 20,000 ভোটে হেরেছে জ্যোতিপ্রিয় মল্লিকের এই বিধানসভা কেন্দ্র। তাই জ্যোতিপ্রিয় মল্লিক এবার বিধানসভায় টিকিট পাবে না, এটাই তার ধারণা, তার অনুগামীদের ধারণা। কারণ আমাদের লোকমুখে শোনা যে এখানে জাকির হোসেন বা নীলিমেশ দাস আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা। সেই জন্য উনি আগে থেকে তার ফ্যান ফলোয়ার্সদের দিয়ে আর দেওয়াল লিখিয়ে পজিশনটাকে ক্রিয়েট করতে চাইছে যে ওনাকেই জনগণ চায়। আজ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কুলেরদাড়ি অঞ্চল করিমপুরে বিজেপির বুথ সভাপতি অরুণ মণ্ডলের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় মাথা ফাটে অরুণ মণ্ডলের। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ বিজেপির বুথ সভাপতি অরুণ মণ্ডলের। বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল পরিচিত সুকান্ত প্রামাণিক, পবিত্র গায়েন, আকাশ মণ্ডল, পঙ্কজ বাগ সহ বেশ কয়েকজনের নামে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির জেলা সহসভাপতি সুফল ও আক্রান্ত অরুণ মণ্ডল। আমি দুপুরে খেয়ে বলে বিকেলে আমি রাস্তার দিকে আসছি, ওরা 12-14 জন ছেলে বাইক নিয়ে হু করে আসলো, আমার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে গালাগালি চেষ্টা কিস্তি দিচ্ছে, দিয়ে বলে কেন বিজেপির ঝান্ডা মেরেছিস বল। কারা? টিএমসির ছেলেরা। তারপরে সঙ্গে সঙ্গে আমাকে মারধর শুরু করেছে, গাড়ি করতে নিয়ে চলে যাচ্ছে, বলে চল তোর মেরে ফেলবো আজকে। আমাকে টানা হেড়ে করছে, আমাকে তুলতে পারেনি, ওখানে ফেলে ইট ফিট দিয়ে পিঠের চালাপালে খুন মেরেছে, লাঠি চড় ঘুষি যে যার মতন ইচ্ছা মেরেছে। কাউকে চিহ্নিত করতে পেরেছে? কে চিহ্নিত করতে পেরেছে? সঞ্জিত সর্দার, পট্টু মণ্ডল, সুকান্ত প্রামাণিক, পবিত্র গায়েন। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching.
20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please. বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতের বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।